আসসালামু আলাইকুম। আম প্রিয় আ ভাইয়েরা ও বোনেরা এবং অন্যান্য যারা আমার এই রেসিপিটা দেখছেন, সবাইকে আমি রেসিপিটা তৈরি করার জন্য যে যেগুলো মসলা যেগুলো প্রয়োজন হয়েছে সেটা আমি আপনাদেরকে বলছি। দেখেন, রেসিপিটা অ্যাকচুয়ালি তৈরি করতে আমার 20 মিনিট লেগেছে। এই রেসিপিটার জন্য আমি এখন নিয়েছি যেটাকে বলা হয় রেহা তরকারি। আমাদের দেশে রেহা বলে জানি না, অন্য দেশে অন্যরা কি বলেন জানি না। বেশি লম্বা জাতের হয়, ১ হাত এরকমের লম্বা হয়, একটু ছোটও হয়। আর নিয়েছি ছোট একটা আলু, আর নিয়েছি কিছু চিংড়ি মাছ। তো এটা তৈরি করতে আমার 20 মিনিট সময় লেগেছে। এর ভিতরে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে, প্রথমে দিয়েছি আমি চা চামচের ১ চামচ জিরা নিয়েছি, এবং এরপরে আমি নিয়েছি আপনার ৩ টা শুকনা মরিচ এবং ১ টা কাঁচা মরিচ, এবং আপনার নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ। অল্প অল্প করেই দিয়েছি, একটা ছোট পেঁয়াজ, একটা ছোট রসুন, এগুলো। আর পাউডার জিরা, পাউডার হলুদ ইনশাল্লাহ আমি এটা বাইরেরটা ইউজ করি, এটা আমি ব্লেন্ডার করে নিই, বাকিগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে আমি এটাকে চিংড়ি মাছটা ফ্রাই করে প্রথমে, এরপর ভালো করে পানি দিয়ে কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পরে আমি রেহা তরকারিটা এবং একটা ছোট আলু এটার ভিতরে মিশ্রণ করি। করার পরে কিছুক্ষণ পরে আমি এটা একটু হালকা গরম হওয়ার পরে আমি আবার এতে একটু পানি দিয়ে দিই, যেটা হচ্ছে গরম পানি দিয়েছিলাম। দেওয়ার পরে এটা 20 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমার এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এবং এটা নাম হয়ে গেছে তরকারিটা, এবং খুব টেস্ট হয়েছে। আপনারা এটা রান্না করবেন এবং খাবেন, এটা খুবই উপকারী। দেহটা শরীরের জন্য খুব উপকার। সেটা একটা সুন্দর একটা সবজি। এই সবজিটা বাংলাদেশ থেকে আসছে। আমি ড্যানপোর্টে গিয়েছিলাম। ড্যানপোর্ট হচ্ছে বাংলাদেশিদের বসত। সেখানে বাঙালি দোকান, বাঙালি শপ, বাঙালি মানুষ অনেকেই রেস্টুরেন্ট এবং তারা তৈরি করে এটা। আমি ভাই কোথা থেকে এনেছেন এটা? এটা বাংলাদেশে আসছে। আমি এক দাম হচ্ছে $8। $8 মিনিমাম হচ্ছে ৳৮। যারা পছন্দ করেন তারা খাবেন ইনশাল্লাহ। এটা খুবই উপকারী একটি তরকারি এবং এটা খুব সুন্দর টেস্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুল্লাহ।